نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান ছেড়ে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া ولا تموتن إلا وأنتم مسلمون صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرة رواه ابن ماجه وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا رسولنا محمد মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার নূর নবী ঘুমায় নিরন্তর পৃথিবীর কোনো মানুষকে ভয় করবে না একমাত্র ভয় করবে আল্লাহকে এটাই হলো তাকওয়া এটাই হলো আল্লাহর ভয় সব সময় আল্লাহর ভয় থাকা লাগবে আল্লাহর ভয় যদি আপনার অন্তঃকলের মধ্যে থাকে তাকওয়া শুধু ভয় করলে হবে না ভয় করার মতো অন্তঃকল থেকে করতে হবে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা অর্ধজানের খলিফা ছিলেন হযরত ওমর এই হযরত ওমর যখন দুঃখী মানুষের খোঁজ খবর গুলা নিতেন
একজন মহিলার কথা আপনারা বললে হয়তো বা কিছু কিছু মানুষ চিনবেন, আবার কিছু মানুষ নাও চিনতে পারেন। ছোট্ট একটা ব্যাখ্যা বলতেছি, আল্লাহর কেমন ভয় দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দিনের বেলা মানুষের খোঁজ খবর গুলা নিতেন না, রাতের বেলা যখন হতেন খোঁজ খবর নেওয়ার জন্য রাস্তাঘাটে বের হতেন, মানুষগুলোর কি দুঃখী অবস্থা দেখতে যেতেন। একদিন এমন একটা ঘটনা ঘটলো, রাস্তা দিয়ে হাঁটার সময় একটা বাড়ির সামনে গিয়ে ভিতর থেকে মা এবং মেয়ের কান্না ভেসে আসে। আসার পরে হযরত ওমর থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন, কি খবর শুনি আমি একটু। থমকে যখন দাঁড়িয়ে গেলেন, হযরত ওমর শুনতে পেলেন মা মেয়েকে বলতেছেন, মেয়ে তাড়াতাড়ি এদিকে এসো, গাভীর থেকে দুধ দহন করা লাগবে, গাভীর থেকে দুধ দহন করা লাগবে, এদিকে একটু পাতিল নিয়ে আসো, আর একটা পাতিল নিয়ে আসো, আর একটা খালি পাতিলের মধ্যে একটুখানি পানি নিয়ে আসো। আমাদের সমাজে অনেক মানুষ আছে দুধের মধ্যে পানি মিশাই, এমন মানুষ আছে না নেই? আসতে বললেন তার মানে নেই, আছে। কেমন ঘটনা ঘটলো, হযরত ওমর ডাক দিয়ে, কোন দিকে সাড়া নেই, বাড়ির পাশে দাঁড়িয়ে সুমধুর কণ্ঠ দিয়ে কানটা সুন্দরভাবে লাগিয়ে আছেন, কি কি হয় আমি দেখি, আমার নামে বদনাম করে কিনা তাও আমি দেখি। এমন একটা ঘটনা ঘটলো, মেয়েকে ডাক দিয়ে বলতেছে, ও মেয়ে এদিকে এসো, বালতি গুলা নিয়ে আসো, আর পাতিলের মধ্যে একটু পানি নিয়ে এসো, একটু দুধের মধ্যে পানি মিশানো লাগবে। মেয়ে ডাক দিয়ে বললেন, মা এটা তুমি কি বলো? দুধ হলো একটা আল্লাহ পাকের নিয়ামত, দুধ হলো একটা আল্লাহ পাকের কুদরত। এই দুধের মধ্যে যদি তুমি পানি মিশাও, আর এই খবরটা যদি ওমরের কানে যদি চলে যায়, তোমার কি অবস্থা হবে কি তুমি জানো মা? ওমর দাঁড়িয়ে সব কথাগুলো শুনতেছেন। এবার ওমর ডাক দিয়ে বলতেছেন, মনে হয় আমার কথাও কিছুক্ষণ পরে হবে, আমি বুঝতে পারলাম। কিছুক্ষণ যাওয়ার পরে ওমরের কথা আসলো। এবার মা ডাক দিয়ে বলতেছেন, ও মেয়ে তুমি কি জানো না ওমরের বাড়ি এখানে না, ওমরের বাড়ি কোথায়? ওমর এমন দিয়ে আসবে এর কোনো গ্যারান্টি নাই। তখন মেয়ে ডাক দিয়ে বলতেছেন, মা ওমরের কথা আমি বাদই দিলাম, ওমর দেখতে পেল না আমি সেটাও বাদ দিলাম। তুমি ওমরের চোখ যদি ফাঁকি দাও, আমার মহান আল্লাহ পাকের চোখ তুমি ফাঁকি দিতে পারবা না। জোরে বলেন মারহাবা। মা ডাক দিয়ে বলতেছেন, তোমার অত কথা বলা লাগবে না, তুমি এদিকে আসো। দুধ তখন করা শেষ হলো, ওমর চলে গেলেন বাসাতে। যাওয়ার পরে ওমর তার দল লোক দিয়ে খোঁজ পাঠানো হলো, অমুক জায়গায় অমুক একটা বাড়ি আছে, ওই জায়গাটায় সুন্দর একটা নেককার মহিলার একটা মেয়ে আছে, ওই মহিলা এবং মেয়েকে আমার দরবারে তুমি হাজির করো। কওমের লোকেরা বললেন, তাহলে কি হবে বলো, তুমি নিয়ে আসো আগে। প্রস্তাব পাঠানো হলো। পাঠানোর পরে ওমর যখন কথাটা যখন মা এবং মেয়ের কানে পাঠাই দিলেন, মা এবং থমকে গেল। মা ডাক দিয়ে বললেন, ওমর যখন খবরটা পাঠিয়ে দিয়েছে, আমার মনে হয় দুধের খবর ওমরের কানে চলে গিয়েছে, আমার মনে হয় আজকে 12টা বেজে যাবে। ওমরের কানে যেখানে চলে গিয়েছে, আমার আজ রক্ষা, কথা বলেন, রক্ষা নাই। ওমর যখন ডাক দিয়ে পাঠালেন, মা এবং মেয়েকে নিয়ে চলে আসা হলো। কেমন আল্লাহর ভয় দেখেন, সামান্যতম দুধের মধ্যে পানি মিশিয়েছে, এই কথাটা মেয়ে জানতে পেল। মেয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, কিন্তু মেয়ের মার মধ্যে আল্লাহর ভয় নাই। এমন বাংলার জমিনে এমন নারী আছে না নেই? আরো আসতে বলেন, আছে না নেই? আমার ভাই, এই কথাটা যখন বললেন, চলে আসলেন ওমর। ওমরের কাছে দুইজনকে হাজির করানো হলো। হাজির করানোর পরে এইবার মা চুপ মেরে দাঁড়িয়ে গিয়েছেন। মা বলতেছেন, আমি একটা কথাও বলবো না। মেয়ে এবার মাকে ডাক দিয়ে বলতেছেন, ও মা, পানি মিশানোর সময় কি ঘটছিল না? পানি মিশানোর সময় তোমার কি ঘটছিল না? এখন ওমরের কাছে তুমি এসেছো, তোমার 12টা এখানেই বেজে যাবে। মা হতাশা হয়ে গেছে, আল্লাহ আজকে কি না কি হয়। কিছুক্ষণ যাওয়ার পরে ওমরের কাছে যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে
ওমরের কাছে থমকে দাঁড়িয়ে গিয়েছেন, মার কাছে খোঁজ দিল, তোমার এই মেয়েকে, এই মেয়েটা কি তোমার? মা ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ এই মেয়েটাই হলো আমার। তখন বললেন, এই মেয়েটা যদি তোমার